হচ্ছে আমি কাপ্তাই থেকে আসছি, আমার এত পরিমাণ অবস্থা খারাপ ছিল এই জন্য আর কি আমি একদমই যেতে পারিনি। কারণ আমাদের কাপ্তাই প্ল্যান ছিল আমরা 2 দিন থাকবো, সেইখানে আমরা 6 দিন থাকছি কাপ্তাই। তো একদমই আমার ফেসের অবস্থা কিন্তু এখনো 12টা বাজে, যেখানে পিম্পল উঠছে, তারপর হচ্ছে গালে টালে পুরাই। কারণ ওয়েদার শুট করার একটা ব্যাপার আছে। তা আমি দেখা যায় কি মানে কাপ্তাই যাওয়ার পরে মানে ওইরকম বেশি অবস্থা খারাপ হয়নি, বাট কক্সবাজার মানে যখন আমি যাই তখন অনেক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। তো এই জন্য মানে শরীরের কন্ডিশন একটু খারাপ ছিল, যার কারণে আমি আর অ্যাটেন্ড করিনি। তুমি কাকুলিয়াপুর অনুষ্ঠানে যাও নাই? না, আমি কাকুলিয়াপুর অনুষ্ঠানে যাই নাই, কিন্তু বাবু যখন হবে তখন যাবো। কাকুলিয়াপুর সাথে আজকে সকালবেলা কথা হয়েছে, আমাকে আবার বলতেছে যে কেন আসলে না। আমি বলছি যে আমি তো কাপ্তাই থেকে 6 দিন পরে আর কি মানে 6 দিন থেকে আসছি, তো এই জন্য আমার অনেক বেশি শরীরটা খারাপ ছিল আর আমার ফেসের অবস্থা একদমই বাজে, তো এই জন্য আর কি যাওয়া হয়নি। এগুলো খাওয়াইয়া মানুষকে মারবেন, আপনি খেন না। যারা হচ্ছে খাচ্ছে, যারা আমাদের রিপিট কাস্টমার আছে তারা জানে যে আমাদের এই প্রোডাক্টটা কতটা ভালো। তো আপনার খাওয়া দরকারও নাই, আপনার মরারও কোনো দরকার নেই, আপনি বেঁচে থাকুন। এত চেঞ্জ কিভাবে হইলা আপু? তোমাদের ভালোবাসার জন্য এত চেঞ্জ হয়েছে আপু। সুনামগঞ্জ জেলা আসবেন? সুনামগঞ্জ তো ঘুরেই আসলাম আমরা। আখি আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার দিনকাল কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আখি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও মাই গড, নুহা রহমান কাজের বেটি থেকে সবকিছু শিখে কাজের বেটিকে ভুলে গেছে। কি বলবো, আবার বলার কোনো ভাষা নাই। কাজের বেটি থেকে অবশ্য কাজে শেখা যায়, বেশি তো কোনো কিছু শেখা যায় না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তোমরা যারা আমাকে লাইভের পরে আমি যখন তোমাদের একটা ডিটেলস ভিডিও দেই তখন তোমরা ওই ভিডিওটা দেখো না কেন? আমি তো বুঝলাম না। তোমরা হচ্ছে যারা আমাদের এই ন্যাচারাল ভেগানের প্রোডাক্টটা নিবা তারা অবশ্যই কোনো মিস করবে না, কোনো রকমের কোনো গ্যাপ যাতে না হয়, এটা আমি তোমাদেরকে বারবার বলে দিতেছি। তোমরা যদি এইটা খাওয়ার সময় যদি কোনো রকমের গ্যাপ দাও তাহলে কিন্তু তোমাদেরকে আবার শুরু থেকে এটা স্টার্ট করতে হবে। কারণ দেখা যায় কি একটা ফাইলের মাঝখানে তুমি যদি গ্যাপ দাও তাহলে কিন্তু তুমি প্রপার একটা ভালো রেজাল্ট পাবা না। আর অনেকেই কি করে যে আমাদের একটা ফাইল খাওয়ার পরে যখন দেখতেছে যে তার ওয়েট বেড়ে গেছে, তার ওজনটা আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো, তো তখনই কি করে একদম দাপ করে এটা হচ্ছে অফ করে দেয়। এটা একদমই করা যাবে না। 3টা ফাইল তোমরা যদি কমপ্লিট করো তাহলে হচ্ছে আমার মতন পারফেক্ট ওয়েট তোমরা ধরে রাখতে পারবে। আমি 3টা ফাইল খাওয়ার পর এখন কিন্তু আমি আর এই ফাইলটা খাচ্ছি না, কিন্তু আমার পারফেক্ট ওয়েটটা কিন্তু আছে। আপু কাকুলিয়াপুর বেবি শাওয়ারে যাও নাই? আপু আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি যেতে পারিনি কাকুলিয়াপুর বেবি শাওয়ারে। আজ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আবার আসেন, নেক্সট ইয়ার আবার যাব। এখনো অনেক কিছু বাকি, যেটা হচ্ছে অন দা ওয়ে, তোমরা হচ্ছে খুব শীঘ্রই দেখতে পারবা। ভাবছিলাম যে দেশে ট্যুর দিয়ে তারপর হচ্ছে বিদেশে ট্যুর দিব, কিন্তু দেখি কি হয়। আপু সুন্দরবনে বেড়াতে আসো? সুন্দরবনে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।